হ্যালো সবাইকে, আমার একটা ব্লগে সকলকে স্বাগতম জানাই। তো তোমরা তো জানো আগের দিন ছিল আমার জন্মদিন, কিন্তু জন্মদিনে শনিবার পড়েছিল বলে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল। কিন্তু আজকে বাড়িতে কে এসেছে আর কি খাওয়া দাওয়া হলো আর কি কি করলাম আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠেই মা চা করতে চলে গেছিল। তো চা তো আমি সকালে খাই, লিকার চা, তোমরা সবাই জানো এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, আমাদের হরমোনটাকে ব্যালেন্সের মধ্যে রেখে দেয়। তো আমি সেই জন্য এই লিকার চাটা সকালবেলায় খাই। তো আগের দিন ভিডিওতে যারা মিষ্টি মিষ্টি আর সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো চলো একটু পড়ে নিই। অরণ্য লিখেছে, জিন্সের প্যান্ট আর কোনো কালার বোধহয় বাকি নেই, দোকানে যেটা তোমার নেই সবই আছে, তাই না বটে। আকাশ লিখেছে, বাবা এত কিছু, বড়লোক মানুষ, বড় বড় ব্যাপার, আমরা গরিব মানুষ। আরে আকাশ, বললাম না গরিব বড়লোক এসব কিছু হয় না, আসলে নিজের মনটাই আসল, নিজের মনটা যত বড় করবে তুমি ততটাই বড় মানুষ। বাপ্পা লিখেছে, আজকে লাইভ আসতে এত দেরি হচ্ছে কেন? আরে বাপ্পা, একটু কাজ পড়ে গেছিল গো, তাই তো একটু দেরি হয়েছে। পার্থ লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, একদিন ব্যারাকপুরে আসো, পুরো ব্যারাকপুর ঘুরিয়ে দেখাবো। একদম পার্থ, অবশ্যই যাব। বর্ণালী দিদিভাই লিখেছে, দারুণ ড্রেসগুলো আর কালেকশনগুলো আর জুয়েলারিগুলোও অসাধারণ। মামুন, আমি আজ সন্ধ্যা 7টায় লাইভ করব, তুমি আসলে আমার লাইভে। অবশ্যই যাব দিদিভাই, আমি প্রত্যেককেই সাপোর্ট দিই, যে যে মানুষগুলো আমার পাশে এমনভাবে রয়েছে সবাইকেই আমি সাপোর্ট দিই। সাকসেস উইথ তাপস দাদা লিখেছে, নাইস কালেকশন, থ্যাংক ইউ দাদা ভাই। জিৎ লিখেছে, দারুণ কালেকশন, দারুণ কালেকশন, পাশে পান্ডা টেডি বিয়ার, হ্যাঁ গো ওগুলো তো আমার সাথী। সায়নী দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে রে, থ্যাংক ইউ দিদিভাই। সুস্মিতা বাগ দিদিভাই লিখেছে, সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। মলয় সিং লিখেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ইয়োর প্রকাশ দাদা ভাই লিখেছে, ভেরি নাইস, থ্যাংক ইউ। প্রিয়া চৌধুরী লিখেছে, জোস। রিমন ইসলাম আর যে দাদা ভাই লিখেছে, অনেক সুন্দর একটি ভিডিও। তো থ্যাংক ইউ, সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি। সত্যি এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট দেখলে কার না মন খুশি হয়ে যায় বলো তো। তবে হ্যাঁ, আজকের দুনিয়ায় মানুষকে এগিয়ে দেওয়ার থেকে নিচে টেনে ধরার মানুষ অনেক বেশি। তাই একটা কথাই বলবো, অন্য নেগেটিভ মানুষের কথাই ডিমোটিভেট হয়ে তুমি ভিডিও করা কখনো বন্ধ করো না। তোমরা সবাই ভিডিও চালিয়ে যাও, একদিন ঠিক সাকসেস পাবেই। আমাকে অনেকেই লাইভ কমেন্টে বলে যে দিদি ভাই আমি লাইভ করি, আমার লাইভে ভিউ হয় না দিদি ভাই, আমার কমেন্ট হয় না। তাতে কি হয়েছে, তুমি এই তো সবে সবে শুরু করেছো, একদিন সব হবে। প্রথমেই যদি সবটা পেয়ে যাবে তাহলে তো আর পরিশ্রমের মূল্য কেউ বুঝবে না। আমাদের কারোরই প্রথমে সবটা হয় না, আস্তে আস্তে চেষ্টা করতে করতে দেখে শিখতে শিখতে একদিন সব ঠিক হয়ে যাবে। ভিউ আসছে না, লাইক আসছে না, কমেন্ট আসছে না বলে একদম হাল ছেড়ো না, কারণ এই ইউটিউবই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই একে অপরকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে বন্ধুত্ব ব্যাক করি এবং সবার পাশে থাকি। তাই আমি একটা কথাই বলবো, নিচের দিকে যারা টেনে ধরতে চাইছে তাদের কথাই কখনো পিছিয়ে পড়ো না, সব সময় জীবনের পথে এগিয়ে চলো। তোমার যেটা করতে ইচ্ছে করবে অবশ্যই তুমি সেটা করবে। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা দিয়ে ফেললাম, অনেকের হয়তো জ্ঞান মনে হবে, অনেকের হয়তো মনে হবে দিদি ভাই ভালোর জন্যই হয়তো বলেছে। তো আজকে তাড়াতাড়ি করে বিছানা পরিষ্কার, ঘরদোর পরিষ্কার করে নিয়েছিলাম, কেননা আজকে বাড়িতে আসছে আমার দাদা। আর আমার দাদা যেহেতু ব্যাংকে কাজ করে তাই ছুটি খুব একটা পায় না, তো বাড়ি এসেছে জেনে আমি খুব খুশি হয়েছি। আর আমার জন্মদিন বলেই কিন্তু বাড়ি এসেছে, আর আমার জন্য একটা ছোট উপহারও নিয়ে এসেছে, সেটা তোমাদের একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো মা খুবই তাড়া দিচ্ছিল আজকে তাড়াতাড়ি করার জন্য, আর ওদিকে দাদাও আজকে একটু দেরিতে আসবে বলেছিল বলেই আমি আরও দেরিতে একটু স্নান করেছিলাম, যে দাদা আসলে একসাথে দুজন মিলে খাবো। তো যাই হোক,
আমার এই গাছগুলো তোমরা জানো খুব প্রিয়, কিন্তু এত গরম পড়েছে যে গাছগুলো নেতিয়ে গেছে প্রায়। আর এই দরজাটা না বৃষ্টির জলে ছাট পেয়ে পেয়ে এরকম কাদা মাখা হয়েছে, তাই কাদাগুলো দরজা থেকে একটু মুছে দিচ্ছি। তোমাদের দরজাতেও আশা করি এরকম হয়, বলো? কি জানি না, আমার দরজাতেই হয়, একটু কমেন্টে জানিও তো। তো ওগুলোই আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, দেখতে তো ভালো লাগা দরকার। আর ফাঁকা মাথায় বসে থাকার থেকে কাজ করা অনেক ভালো। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, দিদি তুমি না একটা ভিজে চুলে একটা ভিডিও করো। তো আজকে মনে হলো যখন মাথায় স্নান করেছি আর চুলটা ভিজেই রয়েছে, তো একটা ভিডিও বানিয়ে নেওয়াই যায়। আমার বন্ধুরা দেখতে চেয়েছে, অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি চুলে কি ইউজ করো। এই নিয়ে তোমাদের 3বার বললাম, আমি চুলে কিন্তু বাজাজ আমন্ড ড্রপস তেলটা ইউজ করি, আর কন্ডিশনার হিসাবে ইউজ করি ট্রেসিমির, আর শ্যাম্পু ইউজ করি ডাবের। তো সত্যি বলছি, এই 3টে প্রোডাক্টই না হেয়ারের জন্য খুব ভালো। তোমরা সিরাম হিসাবে লিভন ইউজ করতে পারো। আমি কিন্তু আমার চুলে লিভনের সিরাম ইউজ করে অনেক উপকার পেয়েছি। আর আমি মুখে কি মাখি এবং স্কিনের যত্ন কিভাবে নিই অনেকেই জিজ্ঞেস করেছো। তো আমি স্কিনে ইউজ করি সেটাফিল ক্রিম, যেটা ময়শ্চারাইজ ক্রিম। এটা তুমি শীত, গ্রীষ্ম, বর্ষা সবেতেই ইউজ করতে পারবে। তো অনেক কথাই বলে ফেললাম, আর নিজেকে একটু ভালো দেখাতে একটা ছোট টিপ পড়েছিলাম। আজকে না আকাশটা ভীষণ মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি হব হব করে বৃষ্টি কিন্তু হয়নি। সেই একই রকম রোদ, একই রকম গরম, একই আবহাওয়া। আচ্ছা বন্ধুরা, তোমরা যেখানে যেখানে থাকো তোমাদের ওদিকেও কি আবহাওয়া এমনটাই? একটু কমেন্টে বলো তো, নাকি আমাদের এখানে শুধু? তো তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, তা করতেই চলে এসেছে আমার প্রিয় দাদা ভাই। তো দাদা ভাই চলে এসেছে খাবার খেতে, কারণ নিমন্ত্রণ করেছিলাম, আর আজকে হয়েছিল মাটন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।